সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রেনিং মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, রেলের টিটিই ফর্ম 2025 সালের জন্য টিটিই পদে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের আবেদনের নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গেছে। তোমাদের নিয়োগ করা হবে টিকিট কালেক্টর অর্থাৎ টিসি পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস 12 পাস যারা করেছো তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। শূন্য পদ 10,000 প্লাস থাকছে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলসে কিন্তু বলে দেবো। কীভাবে তোমরা এক্সাম ক্র্যাক করবে পুরো ডিটেলসে গাইড পেয়ে যাবে। দেখে নাও ভিডিওটি এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ আবেদন কিন্তু তোমাদের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। ওকে, তো সবার আগে দেখে নেব পুরো অফিসিয়াল নোটিফিকেশান। 23/9/2025 পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড তরফ থেকে সেই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। এই যে নিয়োগটি, এটা কিন্তু নিয়োগ করা হবে এনটিপিসির আন্ডারে, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসের আন্ডারে তোমাদের এই নিয়োগটি করা হবে। যেখানে তোমরা যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা হচ্ছে সেই গ্র্যাজুয়েট পাস করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখে নাও। প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এনটিপিসি গ্র্যাজুয়েটের জন্য, যারা স্নাতক পাস করেছে তাদের জন্য স্টেশন মাস্টার পদে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। গুডস ট্রেন ম্যানেজার টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ভ্যাকেন্সি। জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, টোটাল এখানে ভ্যাকেন্সি যদি বলা হয় 5,817। ওকে, এবারে নেক্সট চলে আসি আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 পাস করেছে তাদের জন্য কত ভ্যাকেন্সি থাকছে। ট্রেন্স ক্লার্ক 77, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 2,424, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 394, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, 130। টোটাল কিন্তু 3,058টি ভ্যাকেন্সি, যেখানে তোমাদের কিন্তু সেই এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমাদের এবার ডিটেলসে কিন্তু দেখে নেবো ফর্ম ফিল আপ কবে হবে সবাই তুমি জানতে পারবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে, তো যেরকম তোমাদের বললাম আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2025, যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হবে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ পোস্ট। তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের আমি দেখিয়ে দিলাম অফিসিয়াল নোটিফিকেশানে, আর নতুন করে বলছি না। তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু দেখে নাও। নেক্সট, তোমরা যদি পোস্টগুলি দেখতে চাও অবশ্যই কিন্তু পোস্টগুলি দেখে নেবে। এবার কি বলছে ভ্যাকেন্সিস, যেখানে 11,558-টির মতো ভ্যাকেন্সি থাকছে। অ্যাপ্লাই মোড, তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকেই অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে উচ্চ মাধ্যমিক পাশে তুমি অ্যাপ্লাই করতে হবে, গ্র্যাজুয়েট পাশে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। গ্র্যাজুয়েট পাশে একটু হাই পোস্ট। ওকে, এবারে নেক্সট চলে আসি এজ লিমিট যদি বলা হয় 18 থেকে 36 বছর বয়স হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে সিলেকশন প্রসেস কি, এখানে তোমার সিবিটি এক্সাম হবে। ওকে, কম্পিউটার বেসড হবে। এবারে হচ্ছে বয়সের ক্ষেত্রে 18 থেকে 36, কিন্তু অবশ্যই যারা হচ্ছে এসসি এবং এসটি তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ওকে, তো এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটা একটু দেখে নাও। যদি বলা হয় তুমি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য অ্যাপ্লাই করো, তোমার কিন্তু এখানে 12 প্লাস টাইপিং স্কিল লাগবে। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু 12 পাস প্লাস কিন্তু টাইপিং স্কিল লাগবে। ওকে, জুনিয়র টাইম কিপার এখানে শুধুমাত্র 12 পাস, আর কোনো রকম যোগ্যতা লাগবে না, উচ্চ মাধ্যমিক পাস। ট্রেন্স ক্লার্ক শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাস। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এখানেও শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস। তো বাকিগুলো তোমরা ভিডিওটি পজ করে কিন্তু দেখে নাও, তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারো যদি তোমাদের খুবই প্রয়োজন হয়। নেক্সট কি বলেছে, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা তোমাদের এজ লিমিট যদি বলা হয় তাহলে কিন্তু মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে। ম্যাক্সিমাম এজ ফর ইউজি আনরিজার্ভের ক্ষেত্রে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ফর গ্র্যাজুয়েট 36 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং কি বলেছে, এজ রিল্যাক্সেশন কিন্তু অবশ্যই আছে। ঠিক আছে, তুমি যদি এসসি এবং এসটি হও, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এবং ওবিসি যারা হচ্ছে তারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা প্রথম থেকে বলে আসছি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 পাস লাগবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। পুরো পার্মানেন্ট কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের রেলওয়েতে কিন্তু চাকরি।
ওকে, এবার হচ্ছে গ্র্যাজুয়েট পোস্টের জন্য কিন্তু তোমার ব্যাচেলর ডিগ্রি লাগবে। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমার 12 পাস এবং গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলর ডিগ্রি লাগবে, ওখানে বলে দেওয়া হয়েছে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশান ফি। তোমার যদি জেনারেল এবং ওবিসি হও তাহলে কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশান ফি থাকবে। যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি এবং উইমেন, মহিলা, এক্স সার্ভিসম্যান, মাইনরিটিস ইবিসি তাদের কিন্তু শুধুমাত্র 250 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। ওকে, এবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস। এখানে তোমাদের কিন্তু প্রথমেই হবে কি কম্পিউটার বেসড টেস্ট CBT 1, তারপর কিন্তু কম্পিউটার বেসড টেস্ট CBT 2, তারপরে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং স্কিল হবে, যেগুলো কিন্তু তোমাদের কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র টাইপিং টেস্ট হবে অথবা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, ঠিক আছে। কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু আর কোনো রকম টাইপিং টেস্ট হবে না। ওকে, CBT 1 CBT 2 হবে। তারপর ফাইনাল কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেডিকেল এক্সামিনেশান হবে। ওকে, দেখো তোমাদের আমি উল্টোপাল্টা বইয়ের কথা বলবো না। তোমরা যদি এক্সাম কোয়ালিফাই করতে চাও, পরীক্ষায় পাস করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই বইটা কিন্তু দেখে নেবে। তোমাদের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইটি দেখে নাও। পছন্দ হলে অনলাইনে কিন্তু তোমরা কিনে নাও। কী বলেছে, RRB NTPC গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে। গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট উভয় কিন্তু তোমাদের ক্লিয়ার করবে। দারুণ একটা বই, অবশ্যই কিনে নিতে পারো, ঠিক আছে। RRB NTPC গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল একদম প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ার্স পেপার্স কিন্তু আছে, ঠিক আছে। সেই আগের বছরের প্রশ্নগুলো কি হয়েছিল, কেমন প্রশ্ন হয়েছিল, সবই কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। অবশ্যই বইটা বলবো যে কিনে নেবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের যদি তোমরা পুরোপুরি বাংলা ভাষায় বই দেখতে চাও তাহলে কিন্তু রেলওয়ে NTPC বুক 2024 ইন বেঙ্গলি, ঠিক আছে, রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার, দারুণ একটা বই। তোমাদের বইয়ের দাম দেখতে পাচ্ছ 510 টাকা, কিন্তু তোমাদের যে লিঙ্ক আমি প্রোভাইড করেছি সেই লিঙ্কে ক্লিক করে যদি তুমি কিনে নাও তাহলে কিন্তু তোমার অনেক ডিসকাউন্ট তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, অনেক কমে পেয়ে যাচ্ছ। ভিডিওর মধ্যে ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিন্তু তোমরা বইগুলি কিনে নেবে। ওকে, এছাড়াও যদি তোমরা পারো, এই যে বইটা দেখতে পাচ্ছ রেলওয়ে NTPC CBT 1 সলভ পেপার্স 2024 এডিশন, দারুণ বই, বাংলা ভাষায় পুরোপুরি, অবশ্যই পারলে কিন্তু কিনে নাও। এই যে আরেকটা দারুণ বই, ঠিক আছে, কিরণ RRB NTPC এবং গ্রুপ ডি প্রিলিমস অ্যান্ড মেন্স, দারুণ বই কিন্তু, হ্যাঁ, খুবই কোশ্চেন ব্যাংক তোমরা অনেক পড়েছো, ঠিক আছে। এবার কোশ্চেন ব্যাংক কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এটা দেখতে পাচ্ছ সেই ALP RPF SI গ্রুপ ডি NTPC, এই বইটা কিন্তু খুবই ভালো বই, অবশ্যই পারলে কিন্তু কিনে নাও, ঠিক আছে। লিঙ্ক দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই বইটি দেখে নাও, পছন্দ হলেই কিনে নেবে। ওকে, তো নেক্সট এখানে কিন্তু তোমাদের সেই এক্সাম প্যাটার্নটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নিতে পারো। সেই RRB NTPC সিলেকশন প্রসেস গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমাদের সেই পোস্ট নেম দিতে হয়েছে, ভালো করে একটু দেখে নেবে। এবার লেভেল ইন 7th CPC অনুযায়ী তোমাদের কোন লেভেল অনুযায়ী তোমাদের স্যালারি হবে, এবং ফার্স্ট স্টেজে কম্পিউটার টেস্টে সবগুলোর ক্ষেত্রে সেম হবে, সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্টে সব স্টেজে সেম হবে, এবং কিছু সেই স্কিল টেস্ট কোনটার ক্ষেত্রে লাগবে বলেছে এখানে। তুমি গুডস ট্রেন ম্যানেজার করো, তোমার কিন্তু লাগবে না। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে লাগবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানেও লাগবে। এবার হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে কিন্তু লাগবে না। ওকে, এবারে যদি চলে আসি কী বলেছে, NTPC আন্ডার গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক পাশের জন্য অ্যাপ্লাই করো, সেখানে পোস্ট নেম দিয়ে দিয়েছে এবং লেভেল অনুযায়ী কোন লেভেল অনুযায়ী স্যালারি হবে। ফার্স্ট স্টেজে সবই সেম, সেকেন্ড স্টেজে সবই সেম, এবং দুটোর ক্ষেত্রে বলেছে টাইপিং টেস্ট লাগবে, বাকি দুটোর ক্ষেত্রে কিন্তু লাগবে না। ওকে, এবং তোমরা কিন্তু কী করবে, ফর্ম ফিল আপের আগে কিন্তু অবশ্যই নিজের ডকুমেন্টস কিন্তু রেডি করে নেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছ, এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই তোমরা সাথে নেবে ফর্ম ফিল আপের আগে, কারণ ফর্ম ফিল আপে অনেক কারো ভুল হয়ে যায়। ওকে, তো তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এটা কিন্তু শর্ট নোটিফিকেশান, সেই ভ্যাকেন্সি ডিটেলস। তো তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে সেই ডিটেলসে কিন্তু কিছুদিন পরেই কিন্তু একটা আরও ডিটেলস নোটিফিকেশান চলে আসবে, যেখানে তোমাদের পুরো ডিটেলসে দেওয়া থাকবে যে তোমাদের কী যোগ্যতা লাগছে, কী সিলেবাস কী থাকছে, এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে কবে পর্যন্ত চলবে, পুরো ডিটেলসে থাকবে। সেই নোটিফিকেশানটা এখনও আসেনি, কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা অবশ্যই বইটা কিনে প্রিপারেশন শুরু করে দাও, কারণ RRB রেলওয়ে, ঠিক আছে, এখন থেকে গত বছর থেকে চালু করেছে কি প্রত্যেক বছর ক্যালেন্ডার পাবলিশ করে দিচ্ছে, ঠিক আছে, এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এক্সাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে প্রত্যেক বছর কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট হচ্ছে এবং বছরের মধ্যে কিন্তু সমস্ত ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে।
2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ফর্ম ফিল আপ যেদিন থেকে শুরু হবে অবশ্যই কিন্তু তোমরা জানতে পেয়ে যাবে, ওকে? এবং অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, ওকে? তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে জানতে পারবে। প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। এবং তোমাদের সেই টিসি এবং টিটিই এবং তোমাদের যে সেই এনটিপিসি এর পোস্ট গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট যে সমস্ত পোস্টের নিয়োগ ফর্ম ফিল আপ কবে হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পেয়ে যাবে কবে থেকে ফর্ম ফিল আপ। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে, যেন তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে, ওকে? তো চলো আজকে ভিডিও এটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।